আসসালামু আলাইকুম। আমি আজকে রুটির সাথে খাওয়ার জন্য বুটের ডালের একটা রেসিপি নিয়ে এসেছি। আমি এখানে প্রথমে আসলে ভিডিও করতে ভুলে গেছিলাম। আমি এখানে তেলের ভিতরে জিরা আর মরিচ আর তেজপাতা আমি ফোড়ন দিয়েছিলাম। দিয়ে তারপরে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে এটা কিছু সময় নেড়ে নিয়েছি। তারপর আমি সারা রাত ভিজিয়ে রাখা বুটের ডালগুলা আমি ওর ভিতরে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে হলুদ দিয়েছি। হলুদ দিয়ে আমি কিছুটা নাড়াচাড়া করে নিলাম। এখানে ধনে গুঁড়া দিলাম। আমি এর ভিতরে কাঁচা ঝাল দিলাম। আর এটা আমার শুকনা মরিচ গুঁড়া করেছিলাম আমি ব্লেন্ডারে নিজেই, এটা দিলাম। আমার এখানে আসলে শুকনা ঝাল কাঁচা ঝাল দুইটা দিলে আসলে কালারটা অনেক ভালো আসে। আমি অল্প একটু পানি দিয়েছিলাম কারণ তলা লেগে যাচ্ছিল, নিচে পোড়া পোড়া লাগতেছিল, ওই জন্য পানি দিয়ে ভালোভাবে আর কি এটা কষিয়ে নিলাম। আমি এইখানে আদা দিয়েছিলাম। আমার আসলে এটা দেখানো হয়নি, ভিডিও করা হয়নি। আসলে একা একা ভিডিও করে অনেক কিছু আসলে গ্যাপ যায়। তো যা হোক, আমি তারপরে এখানে ওইটা কষানো হয়ে গেলে বুটের ডালটা আমি পরিমাণ মতো পানি দিয়েছিলাম, কারণ পানিটা একটু বেশিই দিতে হবে, কারণ বুটের ডাল সিদ্ধ হতে আসলে অনেক সময় লাগে। তো আমি এখানে এই যে 15 মিনিট দিয়ে আমি রেখে দিয়েছিলাম। 15 মিনিট পরে এই যে আমি এসে দেখি এই অবস্থা। আমার কাছে একটু মনে হচ্ছিল ঝোলটা বেশি বেশি, এই জন্য আমি আর একটু জাল করে নিয়েছিলাম, নিয়ে আমি ঝোলটা একটু কমিয়ে নিলাম। তারপরে এই যে দেখেন আমি ঝোলটা কমানোর পরে কি অবস্থা, এই যে গা মাখা মাখা হয়ে গেছে। এর উপরে আমি গরম মশলা গুঁড়া দিয়েছিলাম। আমি যদিও প্রথমে একবার দিয়েছিলাম, ওইটা ভিডিও করতে মনে ছিল না, এই জন্য পরে আবার সামান্য কিছু দিয়েছিলাম, দিয়ে আর কি দেখালাম এটা। আর এটা আমি সকালবেলা রুটির জন্য করেছিলাম। আমি তো অবশ্যই লবণ দিয়েছিলাম, এটা আসলে না বললেও আপনারা সবাই বুঝবেন। তো যা হোক, আমি এটা এই যে সকালের রুটির জন্য করেছিলাম। সকালের রুটির সাথে আমার বুটের ডাল খুবই পছন্দ। তো এটা ছিল আমার আজকের সকালের নাস্তা। সবাই পছন্দ হলে ট্রাই করতে পারেন, বাসায় ট্রাই করে অবশ্যই জানাবেন কেমন হলো বুটের ডালের রেসিপি। সবাইকে আসসালামু আলাইকুম।